রাধা বল্লভ শ্রীহরিবংশ। ঈশ্বরের কথা শ্রবণ করা কেন এত জরুরি? খুব প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, দেখবেন যে ঈশ্বরের কথা প্রতিনিয়ত শ্রবণ করতে করতে আমাদের মনে এক ধরনের প্রশান্তি নেমে আসে। আমরা শান্তি কখন পাই? যখন আমাদের মন জড়কলুষ মুক্ত হয় এবং আমাদের মন পবিত্র হয়। আর পবিত্র ও শান্ত মনেই ঈশ্বর বাস করেন। আবার আমরা জীবনে যাই করি না কেন, আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্যই হলো ঈশ্বর লাভ। ঈশ্বরের কথা শ্রবণ করতে করতে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আমাদের, এবং আমাদের তাকে লাভ করার একটা আকাঙ্ক্ষা জন্মায়। ভাগবতমে আমরা দেখতে পাই, যখন পরীক্ষিত মহারাজ জানতে পারলেন যে তার কাছে আর মাত্র 7 দিন সময় আছে, অর্থাৎ 7 দিন পর তার মৃত্যু হবে, তখন তিনি ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করলেন যে এই মুহূর্তে তার কি করা কর্তব্য। সুখদেব গোস্বামী তখন তাকে ভগবত কথা, অর্থাৎ তখন তাকে ভগবানের কথা শ্রবণ করার পরামর্শ দিয়েছিলেন, এবং টানা 7 দিন ব্যাপী তিনি ভগবানের কথা শ্রবণ করেছিলেন, এবং সমস্ত জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে এসে তিনি ভগবত ধামে ফেরত গিয়েছিলেন। সুতরাং আমাদেরও উচিত হবে যে পরীক্ষিত মহারাজের পথ অনুসরণ করা এবং প্রতিনিয়ত ভগবানের কথা শ্রবণ করা। রাধে রাধে।